হাই ফ্রেন্ড, অনলাইন টেকনিক সার্ভিসে আপনাদের স্বাগতম জানাই। ফ্রেন্ডস, আপনাদের যদি ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রবলেম বলে যদি নোটিফিকেশান আসে সবসময়ের জন্য, আপনারা কি করবেন, সেটি কিভাবে আপনারা বন্ধ করবেন সেই নোটিফিকেশানটি, চলুন তাহলে দেখে নিন। ফ্রেন্ডস, আপনারা প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যান্ড অ্যাকাউন্টস, আপনারা সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোসফটের অ্যাকাউন্ট শো রয়েছে, আপনাদেরও শো হয়ে থাকবে। আপনারা সেটিতে ক্লিক করার পর ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট ফ্রম দ্য ডিভাইস, আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই অ্যাকাউন্টে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা ডানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান অ্যাকাউন্ট, আপনারা সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন outlook.com, আপনারা সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে মাইক্রোসফটের অ্যাকাউন্ট চাইছে। আপনারা যে অ্যাকাউন্টটি ডিলিট করেছেন সেই অ্যাকাউন্টটা আবার নতুন করে আপনারা দেবেন, ইনপুট করবেন। ইনপুট করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইছে, আপনারা পাসওয়ার্ডটি ইনপুট করবেন। তারপর আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ অ্যাকাউন্ট চাইছে। সেটি আপনার মাইক্রোসফট জিমেল বা ইয়াহু যাই অ্যাকাউন্ট আছে সেটি আপনারা এখানে ইনপুট করবেন। তাহলে আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্টটি প্রোটেক্ট থাকবে, ডেটা সিকিউর থাকবে। আমি আমার জিমেল অ্যাকাউন্টে এখানে ইনপুট করলাম। ইনপুট করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা আপনারা দিয়েছেন সেই অ্যাকাউন্টে আপনাদের কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে ইনপুট করবেন। আপনাদের জিমেল অ্যাকাউন্টটা খুলে সেই কোডটা দেখে তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটি আপনারা ডিলিট করেছিলেন সেটি আবার নতুন করে আপনারা ইনপুট করলেন। এর ফলে আপনাদের যে নোটিফিকেশানটা আসতো, বারবার আপনারা ডিস্টার্ব হতো, সেই নোটিফিকেশানটা আপনাদের আর আসবে না, কনফার্ম 100%। এরপরেও যদি কোনো রকমের যদি প্রবলেম হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের আমি সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় প্লিজ এটি লাইক করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার হন সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস।